আমার নবীর কদমে ফারুক আজম উপস্থিত হয়ে গেলেন। আমার নবী বললেন, ও ফারুক আজম, বলো জঙ্গে তাবুকের জন্য কি তোমার উপটৌকন দিবা, ইসলামের জন্য রাস্তায় খরচ করবা? ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সহায় সম্পত্তি রয়েছে সবকিছুকে দুই ভাগ করলাম, এক ভাগ আপনার কদমে কোরবান দিলাম, আরেক ভাগ রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর উসমান গনি জিন্নুরাইন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে 1,000 উট দিলাম এবং টাকা পয়সা দিলাম এবং সৈন্যদেরকে আমি সুসজ্জিত করে দিলাম। এইভাবে সাহাবায়ে কেরাম একের পর এক সবকিছু বাইতুল মালে জমা করলেন। সাহাবীরা লক্ষ্য করলেন আমার নবী কেমন জানি কোন একজন ব্যক্তিকে খুঁজতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কারকে যেন খুঁজতেছেন। সাহাবায়ে কেরামের দল সব উপস্থিত, যুদ্ধের ময়দানে যাবে সেনাপতি উপস্থিত, সব অস্ত্র শস্ত্র উপস্থিত, তলোয়ার নেজা বল্লম নিয়ে সাহাবায়ে কেরাম উপস্থিত। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আসবে? আপনি কাউকে খুঁজছেন মনে হয়। আমার নবী বলতেছেন, আমাকে সামনে থেকে জায়গা করে দাও। আমি যদিও এখানে মসজিদে নববীতে বসেছি, যেন দূরে দেখতে পাই। ওগো নবী, কে আসবে? আমার নবী বলতেন, আমার সিদ্দিক এখনো আসেনি, সিদ্দিক আসার জন্য অপেক্ষা করছে। আরেকটু জোরে বলেন না। আমার আবু বকর এখনো আসে নাই, আমি সিদ্দিকের জন্য অপেক্ষা করছি। হাদিস সাক্ষী দেয়, অনেকক্ষণ পরে দেখতেছেন ভীষণ একটা ফুটলি নিয়ে সিদ্দিক আকবর দ্রুত গতিতে আসতেছেন। আর ফারুক আজম মনে মনে খুশি হয়ে গেছেন, বলতেছে, হাই জঙ্গে তাবুকের মধ্যে আমি সিদ্দিক আকবরের চেয়ে বেশি, আমার সহায় সম্পত্তির এক ভাগ দিয়ে দিলাম, কেমন কথা। ওসমান গনি জিন্নুরাইন বলেন, আমি 1,000 উট দিলাম, কেমন কথা। আরে এই দানের মধ্যে আমি সিদ্দিক আকবরের চেয়ে বেশি এগিয়ে, এই দানের মধ্যে আমি সবাইকে ফেলে গেছি। আমার নবী বলতেছেন, অপেক্ষা করে আগে আমার সিদ্দিক আসুক। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দ্রুত গতিতে আসতে আসতে একদম নবীজির কদমে আসলেন। সিদ্দিক বলা এক একজন এক একটা দিচ্ছে। জঙ্গে তাবুকের জন্য তুমি কি দিবা, কি এনেছে? হাই হাই, সিদ্দিক আকবর ওই যে পুটলিটা ছিল পিছন থেকে বের করে খুলে দিলেন। অনেকজন মনে করেছিল নিশ্চয় স্বর্ণ মনে হয় বা দিরহাম দিনার মনে হয়। খোলার পরে দেখতেছে সোলার সাইজ। কি? নবীজি অবাক, সাহাবায়ে কেরাম অবাক, সিদ্দিক ছাই নিয়ে এসেছো? ওগো নবী, ওই তাবুকের কিছু কিছু জায়গার মধ্যে ধুলাবালি এবং কিছু কিছু জায়গার মধ্যে পানি পড়ে মাটিগুলো নরম হয়ে গেছে। ওগো নবী, এই ছাইগুলো কাজে লাগবে। ওগো নবী, এই ছাইগুলো এনেছি আমার বাবা আবু কুহাফার, আমার পূর্বপুরুষের দেওয়া 4টা বোতাম আছে, যে স্পেশাল বোতাম 4টা এনেছে। সিদ্দিক আর কিছু নাই। ওগো নবী, আমি সোলা টোলা খোঁচাই যা পাইছি এই ছাইগুলো নিয়ে এসেছি এবং আমার সেই ঐতিহ্য 4টা বোতাম আমি নিয়ে এসেছি। সিদ্দিক, তোমার ছেলে মেয়ে আছে, তাদের জন্য পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? সেই দু চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমার ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং আপনি রাসূলকে রেখে এসেছি। আপনি এবং আমি আপনি রাসূলকে রেখে এসেছি, আল্লাহ এবং আপনি রাসূলকে। হায় হায়, ফারুক আজম হু হু করে কান্না শুরু করে দিলেন। ওসমান গনি জিন্নুরাইন কান্না শুরু করে দিলেন এবং রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফারুক আজম সাক্ষী দিচ্ছি, এই রুমে জমিনে আপনার অদ্বিতীয় আশিক হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য ইমামুদ দুনিয়া ফিল হাদিস, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, যে হাদিস কানা ইমাম নাসাঈ, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন। ফারুক আজম বলেছিল, আমাদের শেষ সময়ে সবচেয়ে আফজল মানুষ ছিল রাসূলুল্লাহ, তারপরে সবাই যাকে মানত, যিনি সবচেয়ে আফজলুল বাশার ছিল তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। আর আমার নবী বললেন, আমার উম্মতের মাঝে এমন এক ব্যক্তি আছে যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত ফরিয়াদ জানাবে, আল্লাহ এই ব্যক্তিকে আমি জান্নাতের এই দরওয়াজা দিয়ে প্রবেশ করান। এই আওয়াজ শোনার পরে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন এবং আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কোন ব্যক্তি, কেমন তার পজিশন, সেই কি দুনিয়ার জমিনে এসেছে নাকি আসবে, নাকি আসার সুযোগ এসেছে, নাকি এখন কোথায় আছে? ওগো নবী, আমাদেরকে একটু সুসংবাদ দিয়ে দেন, তার বাড়ি কোথায়, গ্রাম কোথায়, কোন দেশের বাসিন্দা, আমরা একটু তার কাছে গিয়ে তার থেকে দোয়া নিয়ে আমরাও জান্নাতের অধিকারী হতে চাই। আর আমার নবী বললেন, ও আমার সাহাবী, শুনে রাখো, সেই ব্যক্তি অতীতে এসে চলে গিয়েছে এমনটা নয়, ভবিষ্যৎ আসবে এমনটা নয়, সেই ব্যক্তি এই সময়ে দুনিয়ার জমিনের মধ্যে উপবিষ্ট আছেন।
আরেকজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলেন তার বাড়িটা কোথায়, কোন জায়গায় গেলে তাকে পাবো? আমার নবী মুস্কি মুস্কি হাসি হাসি বলেন, সেই ব্যক্তি দুনিয়ার কোনো দেশে নয়, সে ব্যক্তি মদিনার ভিতরে অবস্থান করছে। আর নবীজির এই কথা শুনে সাহাবায়ে কেরাম একজন অপরজনের দিকে তাকায়। আর আমার নবী বললেন, ও আমার সাহাবী, শুনে রাখো, আমি আর সংক্ষেপ করে দিচ্ছি। সেই ব্যক্তি মদিনার অন্য কোনো জায়গার মধ্যে নয়, সেই ব্যক্তি এই মুহূর্তে মসজিদে নববীর মধ্যে আছে। একজন অপরজনের দিকে তাকায়। ফারুক আজম শেরে খুদা আলী মর্তুদার দিকে তাকায়, শেরে খুদা আলী মর্তুদা ওসমান গনির দিকে তাকায়, হযরত আনাস বিন মালিক, হযরত কাব বিন জুফারের দিকে তাকায়। এইভাবে সাহাবায়ে কেরাম একজন অপরজনের দিকে তাকায়। কে সৌভাগ্যবান সেই হতে পারে। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু পরিচয় করিয়ে দেন সেই ব্যক্তি, তারকে একটু দেখবো, আমরা একটু মোলাকাত করব এবং তার দিকে জিজ্ঞেস করব কেমন ইবাদত করার কারণে জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আমার নবী দেরি করলেন না, হাদিস সাক্ষী দেয়। আমার নবী মসজিদে নববীর মিম্বারের মধ্যে উঠলেন এবং হাতকে লম্বা করে দেখিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, সেই আর অন্য কোনো ব্যক্তি নয়, তিনি হচ্ছেন আমার সিদ্দিক আকবর। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন, আমার সিদ্দিক এমন ব্যক্তি, ও আমার সাহাবীরা, শুনে রাখো, আমার সিদ্দিকের জন্য জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে। আল্লাহু আকবার বলেন। এবং শুধু তাই নয়, জান্নাতের আটখানা দরজা সিদ্দিক আকবরের জন্য অপেক্ষায় থাকবেন। এবং আমার আল্লাহ আমার যে উম্মতের মাধ্যমে জান্নাত ওপেনিং করবেন, তিনি হচ্ছেন আমার সিদ্দিক। জান্নাত যার অপেক্ষায় থাকবেন, জান্নাত দিয়ে যাকে ওপেনিং করা হবে, তিনি হচ্ছেন সিদ্দিক। আবার বলেন, হাটহাজারীর আজকের মির্জাপুরের কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিকরা বলেন, সিদ্দিক আকবর জীবনে নামাজ কাজা করছে? জুড়ে বলেন না। জীবনে মা বাপরে কষ্ট দিছে? জীবনে কখনো অন্যের উপর জুলুম করছে? জীবনে কখনো এই জবান দ্বারা অন্য মুসলমান ভাইকে কষ্ট দিছে? আমার নবী সেজন্য বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলমান নয় যার হাত এবং পা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকের এই যুগের সাথে হাদিসে মোবারক 100 আজ আমার আপনার বাহুবল আছে, আমি আপনার জুলুম করি, ঠিক কিনা বলেন? আজকে অমুক মানুষের শক্তি আছে, আরেকজন গরিবকে জুলুম করে। যেই সামর্থ্য যার নাই, ক্ষমতা যার নাই, তার উপরে নির্যাতন নিপীড়ন চালাই, হাত তুলে বলেন ঠিক কিনা? কিন্তু সিদ্দিক আকবর ওই ব্যক্তি ছিলেন যিনি জাহিলি যুগেও আদালতের মধ্যে 100 ছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য ইমামরা বর্ণনা করছেন, সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি জাহেলি যুগে পর্যন্ত কখনো মূর্তির কাছে মাথা নত করে নাই। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর সিদ্দিক আকবর ওই ব্যক্তি যার জীবনে কখনো জাহেলিয়া যুগে যিনি কখনো মূর্তির কাছে মাথা নত করে নাই, যিনি কখনো মূর্তির কাছে নিজের ঈমান বিক্রি করে নাই, যিনি কখনো গাছ পূজা, বাস পূজা, সূর্য পূজা করে নাই, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এই ব্যক্তি যখন শিশু যুবক সিদ্দিক আকবর ছিলেন, ওনার আব্বা আবু কুহাফা যিনাকে মূর্তির ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন। আল্লাহু আকবার, কেমন ঈমান ছিল! আল বিদায়া ওয়ান নিহায়া ইমাম ইবনে কাসির নোট করছেন, সিদ্দিক আকবর ওই মূর্তির ঘরের ভিতরে ঢোকার পরে বাবাকে বললেন, উনি কে? আবু কুহাফা বললেন, খবরদার ওনার দিকে আঙ্গুল তুলিয়ে না, তিনি হচ্ছেন আমাদের প্রভু। নাউজুবিল্লাহ বলেন। বলে যে তুমি ওনার ইবাদত করো, আমি বাহির থেকে আসি। ইমাম বর্ণনা করছেন, সিদ্দিক আকবর ওই মূর্তির সামনে গিয়ে বললেন, আমি এখন ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। এবার বলেন, আপনারা মূর্তি কি খাবার দিতে পারেনি? পারে? সিদ্দিক আকবর বলেন, আমার কাপড়ের প্রয়োজন, আমার কাপড় দাও। দেখতেছি লড়ার সরার কিছু নেই, মূর্তি কি দিতে পারে? তখন কিতাবের মধ্যে এসেছে, হাদিসে মোবারকার মধ্যে এসেছে, সিদ্দিক আকবর বলতেছেন, খাদ্য দিচ্ছেন না, কাপড়ে দিচ্ছেন না, কিছু দিচ্ছেন না, হ্যাঁ না কিছু বলতেছেন না, ফাতর নিছি। এবার আপনি যদি সত্যিকার যদি প্রভু হয়ে থাকেন, তাহলে আমার ফাতর থেকে বাঁচে। মূর্তি কি বাঁচার সুযোগ আসেনি? বাঁচতে পারে? কিতাবের মধ্যে এসেছে, এরকম পাথর নিয়ে এমন জোরে মারলেন, পাথরের বডি থেকে, ওই মূর্তির বডি থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। উপর থেকে গড়ায় গড়ায় ফুটতে 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 এখন এই মুহূর্তে দরজার কাছে আসবেন, আবু কুহাফা দরজা খুলবেন, কিরে আবু বকর, কি কাজ করলা তুমি? তুমি আমাদের প্রভুকে মারি ফেললা, মাথা আলাদা করে দিলা পাথর মেরে।
সিদ্দিক আকবর বলে যে আপনার ফবুর থেকে বাদ খুঁজলাম, বাদ দেয় নাই, কাপড় খুঁজলাম, কাপড় দেয় না, বলতে যে কিছু দেখুন দিচ্ছেন না, তাহলে আমার ফাতর থেকে বাঁচেন। ফাতর থেকে বাঁচতে পারলো না। বাবা আমি এরে ফবু মানি না, এই কোনো ফবু না, এটা একটা পাথর। সুবহানাল্লাহ বলেন না। এই সিদ্দিক আকবর বলছেন, হে আমার বাবা, আমি আপনারে বাবা হিসাবে মানি, আমার মারে মা হিসাবে মানি, কিন্তু আমি এই মূর্তিরে, এই প্রতিমাকে আমি প্রভু মানি না। কেন? সে আমার কথা শুনে না। প্রভু মানি যে আমার কথা শুনবে, আমার খাদ্য দেয় না, পোশাক দেয় না। আরে আমি শেষ পর্যন্ত বললাম আমার এই পাথর থেকে বাঁচো। সে মূর্তি তো বাঁচতে পারে না। বাবা আপনি আমার যা বুঝান, আমি এই ফবুরে সিজদা করতে মানি না। এটা মানুষের মন গড়া একটা মূর্তি, আমি একমাত্র সিজদা করব আমার মালিককে। আরেকটু জোরে বলেন। আর সে সিদ্দিক আকবর ইমানের বলে বলিয়ান হয়ে যান। সিরিয়ার জমিনে সিদ্দিক আকবর ব্যবসায়ী কাজে রওনা হয়ে গেলেন। ব্যবসায়ী কাজে যেতে যেতে তিনি যখন সিরিয়ার জমিনে উপস্থিত হবেন, এমন সময় তিনি খাব দেখলেন আল্লাহর নূরানি ফেরেশতাদের সেই আসমান থেকে একটা নূরের টুকরা সিদ্দিক আকবরের কুলের মাঝে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা নূরের টুকরা কোথায়? ওনার কুল মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন উনি খাব দেখার পর অবাক হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে ওখানের একজন বড় পণ্ডিত, একজন যিনি তাওরাত জবর ইনজিলের মহান পণ্ডিত, যিনি খাবের ব্যাখ্যাকারী, খুঁজতেছেন এইখানে সবচেয়ে খাবের ব্যাখ্যা কে জানেন? সবাই বলতেছেন অমুক জায়গায় একজন পাদ্রী আছে, উনি খাবের ভালো ব্যাখ্যা জানেন। সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর দেরি করলেন না, তার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আমি শুনেছি আপনি তাওরাত জবর ইনজিলের মহান পণ্ডিত, আপনি খাবের ভালো ব্যাখ্যা করতে পারেন। আমি সিরিয়াতে ব্যবসায়ীর কাজে এসেছি, আমি খাব দেখলাম, আমি ঘুমানোর পরে দেখলাম আসমান থেকে একটা নূরের টুকরা আমার কুলের মধ্যে পড়েছে। হাদিস সাক্ষী দেয়। ওই পাদ্রী আর দেরি করলেন না, বলে যে আপনি কি মক্কা থেকে এসেছেন? বলে যে হ্যাঁ। আপনার আব্বার নাম কি কুহাফা? হ্যাঁ। আপনার আম্মার নাম কি অমুক? হ্যাঁ। আপনি কি কুরাইশ বংশের? জি। তখন বললেন, আপনি যদি আমাকে একটু সুযোগ দিতেন, আপনার কাপড়টা যদি সরাতেন, আপনার শরীরের মধ্যভাগে, পেটের মধ্যভাগে একটা দাগ থাকবে, কালো দাগ, সেটা কি আছে একটু আমাকে দেখাবেন? সিদ্দিক আকবর বলে যে খবরদার, আমার কাপড় কেন আপনি তুলবেন? বলে যে না তুললো, ওইখানে একটা দাগ আছে। বলে যে হ্যাঁ আছে। তখন বললেন, আমার জন্য একটু হাত তুলে দোয়া করেন। আমি আপনার জন্য হাত তুলে কেন দোয়া করব? আপনি আমাকে একটু খাবের ব্যাখ্যা দিবেন, আমি ব্যাখ্যা শোনার জন্য এসেছি। তখন পাদ্রী বলে যে আরে কি ব্যাখ্যা দিব? আমি তাওরাত জবর ইনজিলে পড়েছি, ওই আখেরি নবীর যিনি সবচেয়ে ঘনিষ্ঠ হবেন, যিনি আখেরি নবীর যুদ্ধের সাথে হবেন, যিনি আখেরি নবীর মক্কার মদিনার সাথে হবেন, যিনি আখেরি নবীর বাল্যকালের সাথে হবেন, যিনি আখেরি নবীর সেই রওজা মুবারকের সাথে হবেন, যিনি আখেরি নবীর সেই জান্নাতের সাথে হবেন, তিনার নাম আবু বকর থাকবে, দুনিয়ার জমিনে ওনার লকব সিদ্দিক আকবর হবে। আরে শুনে রাখো, সেই সিদ্দিক আকবরের যতগুলা নিদর্শন সবগুলো আপনার মাঝে দেখতে পাচ্ছি, তার পেটের ভিতরে একটা দাগ থাকবে, সেটাও যদি হয়ে যায় তাহলে আপনি আমার জন্য দোয়া করেন। আপনি সেই আখেরি নবীর মহান বন্ধু, আপনি জুড়ে বলেন সুবহানাল্লাহ। वो हाशिमी, वो हाशिमी मक्की मदनी जुल अरबी है, वो मेरा नबी। তিনি আমাদের নবী বলতে কি কষ্ট হয়? আরো জুড়ে বলেন, তিনি যারি জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউসি হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ। তিনি আরবি আর হাশমি আর মাক্কি মাদানী, वो मेरा नबी है, वो मेरा नबी, वो जाति के जो मज़हर लो ला कलमा है, जो साहिब रफ़रफ़ शब मेराज हुआ है। सुभान अल्लाह। আরেকটা জোরে বলেন না। আসরার इमाम, असरार इमामत जिस नबियों की मिली है, वो मेरा नबी। हाथ तुले।
मेरा नबी है वो मेरा नबी मेरा नबी अल्लाह का फरमा अलम नशरह लक सदरा मंसूब है जी से वरफअना लक जिकरा सुभान अल्लाह আরেকটু জোরে বলেন না আসরার ইমাম असरार इमामत जिस नबियों की मिली है वो मेरा नबी वो मेरा नबी मेरा नबी একটু সিনাকে টান টান করে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে তখন পাদ্রী বলে ও আবু বকর একটু দোয়া আমার জন্য করেন না আপনার একটা লকব হবে সিদ্দিক আরে আমি তাওরাত জবর ইনজিলে পেয়েছি সেই নবীর সে মহান সহচর সিদ্দিক আকবর এই রাস্তা দিয়ে যাবে সিরিয়ায় ব্যবসায়ী কাজে আসবে সেজন্য আমি দীর্ঘদিন পর্যন্ত এই স্থানে অবস্থান করছি হায় হায় সেই নবীর জোহরে নবুয়াতের সময়ে যদি আমি না থাকি ও সিদ্দিক সেই নবীর কদমে একটু আমি পাদ্রীর সালামটা একটু পৌঁছিয়ে দিই আর তিনি হচ্ছেন সিদ্দিক আকবর সিদ্দিক আকবর কেমন নবীর প্রেমিক ছিলেন আমার নবী বলছেন আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে জান্নাতে তিনি যেতে চায় না মনটা নয় জান্নাত জিনার অপেক্ষায় থাকেন সাহাবীরা জিজ্ঞেস করলেন ওগো নবী তিনি কে আমার নবী বললেন তিনি হচ্ছেন আমার সিদ্দিক আকবর সেজন্য হাদিস সাক্ষী দেয় তাবুকের জমিনে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অভাব-অনটন দেখা দিয়েছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সাহাবায়ে কেরামের জীবন বিভীষিকাময় অর্থের অভাবে মানুষ অনাহার অর্থ আহারে দিন পাস করছে এমন সময় আমার নবী সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের আহ্বান জানালেন যুদ্ধের নাম কি বললাম তাবুকের যুদ্ধ কিসের যুদ্ধ তাবুকের যুদ্ধ আর এই শুধুকে অর্ধ জাহানের শাসক ফারুক আজম বললেন এটাই তো আমার জীবনের সুবর্ণ সুযোগ আমি সিদ্দিক আকবরের চেয়ে দানের মাধ্যমে নবীজির নৈকট্য হাসিল করতে পারবো সুবহানাল্লাহ ওসমান গনি জিন্নৌরাইন বললেন আন্না আমি তার চেয়ে বেশি পারবো হাদিস সাক্ষী দেয় ফারুক আজম বললেন উজিরকে ডেকে বললেন আমার যত সহায় সম্পত্তি আছে সবকিছুকে দুই ভাগ করে দাও এক ভাগ নবীজির কদমে দিয়ে দাও আরেক ভাগ আমার স্ত্রীর সন্তানের জন্য রেখে দাও সুবহানাল্লাহ ফারুক আজম বললেন আমার যত সম্পত্তি আছে সব কিছুকে কয় ভাগ করে দেন এক ভাগ রাসূলুল্লাহর কদমে কুরবান ইসলামের জন্য আরেক ভাগ থাকবে আমার জন্য সুবহানাল্লাহ এবং এই যুদ্ধে হযরত ওসমান গনি জিন্নৌরাইন 1000 উট দিয়েছিলেন কত এবং 10,000 মুজাহিদকে তিনি ওই অস্ত্র শস্ত্র দিয়ে সুসজ্জিত করেছেন এবং বাইতুল মালে টাকা জমা করেছেন আর সাহাবায়ে কেরাম উপস্থিত একের পর এক সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমারে দিরহাম দিলাম আমি টাকা দিলাম আমি উপহার দিলাম আমি ঘোড়া দিলাম আমি এই উট দিলাম আমি অস্ত্র দিলাম এক একটা এক একজন দিচ্ছেন আর এই সময় সাহাবায়ে কেরাম তাকবীর দিচ্ছেন আস্তে আস্তে ফারুক আজম নবীজির কদমে উপস্থিত আরেকটু জোরে মনোযোগ আসেনি আজকে শুনেন কেমন সিদ্দিক আকবর আমার নবী কেন জান্নাতে তিনার মাধ্যমে জান্নাত ওপেন করা হবে কোরআনুল কারীমের 6666 আয়াতে 114টা সূরার মধ্যে কেন সিদ্দিক আকবরকে লিসাহিবিহি লা তাহজান বলেছেন সুবহানাল্লাহ কোরআন শরীফে সাহাবী বলেছেন কাকে একজনকে কাকে তিনি হচ্ছেন সিদ্দিক আকবর সুবহানাল্লাহ আরো জোরে বলেন না ঈমান তাজা হয়ে যাবে দিলের ভেতরে প্রশান্তি আসবে সুবহানাল্লাহ বলেন আর আমার নবীর কদমে ফারুক আজম উপস্থিত হয়ে গেলেন আমার নবী বললেন ও ফারুক আজম বলো জঙ্গে তাবুকের জন্য কি তোমার উপটৌকন দিবা ইসলামের জন্য রাস্তায় খরচ করবা ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যত সহায় সম্পত্তি রয়েছে সবকিছুকে দুই ভাগ করলাম এক ভাগ আপনার কদমে কুরবান দিলাম আরেক ভাগ রেখে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আর উসমান গনি জিন্নৌরাইন আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পক্ষ থেকে 1000 উট দিলাম এবং টাকা পয়সা দিলাম এবং সৈন্যদেরকে আমি সুসজ্জিত করে দিলাম এই বাবা সাহাবায়ে কেরাম একের পর এক সবকিছু বাইতুল মালে জমা করলেন সাহাবীরা লক্ষ্য করলেন আমার নবী কেমন জানি কোন একজন ব্যক্তিকে খুঁজতেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী কারে যেন খুঁজতেছেন সাহাবায়ে কেরামের দল সব উপস্থিত
যুদ্ধের ময়দানে যাবে, সেনাপতি উপস্থিত, সব অস্ত্র শস্ত্র উপস্থিত, তলোয়ার নেজা বল্লম নিয়ে সাহাবায়ে কেরাম উপস্থিত। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আসবে? আপনি কাউকে খুঁজছেন মনে হয়। আমার নবী বলতেছেন, আমাকে সামনে থেকে জায়গা করে দাও। আমি যদিও এখানে মসজিদে নববীতে বসেছি, যেন দূরে দেখতে পাই। ওগো নবী, কে আসবে? আমার নবী বলতেন, আমার সিদ্দিক এখনো আসেনি, সিদ্দিক আসার জন্য অপেক্ষা করছে। আরেকটু দূরে বলেন না, আমার আবু বকর এখনো আসে নাই, আমি সিদ্দিকের জন্য অপেক্ষা করছি। হাদিস সাক্ষী দেয়, অনেকক্ষণ পরে দেখতেছেন ভীষণ একটা ফুটলি নিয়ে সিদ্দিক আকবর দ্রুত গতিতে আসতেছেন। আর ফারুক আজম মনে মনে খুশি হয়ে গেছেন, বলতেছে, হাই জঙ্গে তাবুকের মধ্যে আমি সিদ্দিক আকবরের চেয়ে বেশি আমার সহায় সম্পত্তির 1 ভাগ দিয়ে দিলাম, কেমন কথা। ওসমান গনি জিন্নুরাইন বলেন, আমি 1000 উট দিলাম, কেমন কথা। আরে এই দানের মধ্যে আমি সিদ্দিক আকবরের চেয়ে বেশি এগিয়ে, এই দানের মধ্যে আমি সবাইকে ফেলে গেছি। আমার নবী বলতেছেন, অপেক্ষা করে, আগে আমার সিদ্দিক আসুক। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দ্রুত গতিতে আসতে আসতে একদম নবীজির কদমে আসলেন। সিদ্দিক বলা এক একজন এক একটা দিচ্ছে। জঙ্গে তাবুকের জন্য তুমি কি দিবা, কি এনেছে? হাই হাই, সিদ্দিক আকবর ওই যে পুটলিটা ছিল পিছন থেকে বের করে খুলে দিলেন। অনেকজন মনে করেছিলেন নিশ্চয় স্বর্ণ মনে হয় বা দিরহাম দিনার মনে হয়। খোলার পরে দেখতেছে সোলার সাইজ। কি? নবীজি অবাক, সাহাবায়ে কেরাম অবাক, সিদ্দিক ছাই নিয়ে এসেছো? ওগো নবী, ওই তাবুকের কিছু কিছু জায়গার মধ্যে ধুলাবালি এবং কিছু কিছু জায়গার মধ্যে পানি পড়ে মাটিগুলো নরম হয়ে গেছে। ওগো নবী, এই ছাইগুলো কাজে লাগবে। ওগো নবী, এই ছাইগুলো এনেছি আমার বাবা আবু কুহাফার, আমার পূর্বপুরুষের দেওয়া 4টা বোতাম আছে, যে স্পেশাল বোতাম 4টা এনেছে। সিদ্দিক আর কিছু নাই, ওগো নবী, আমি সোলা টোলা খোঁচাই যা পাইছি এই ছাইগুলো নিয়ে এসেছি, এবং আমার সেই ঐতিহ্য 4টা বোতাম আমি নিয়ে এসেছি। সিদ্দিক, তোমার ছেলে মেয়ে আছে, তাদের জন্য, পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? সেই দু চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমার ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং আপনি রাসূলকে রেখে এসেছি। আপনি এবং আমি আপনি রাসূলকে রেখে এসেছি, আল্লাহ এবং আপনি রাসূলকে। হাই হাই, ফারুক আজম হু হু করে কান্না শুরু করে দিলেন। ওসমান গনি জিন্নুরাইন কান্না শুরু করে দিলেন এবং রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফারুক আজম সাক্ষী দিচ্ছি, এই রুমে জমিনে আপনার অদ্বিতীয় আশিক হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য ইমামুদ দুনিয়া ফিল হাদিস, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, যে হাদিস কারা ইমাম নাসাই, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন। ফারুক আজম বলেছিল, আমাদের সেই সময়ে সবচেয়ে আফজল মানুষ ছিল রাসূলুল্লাহ, তারপরে সবাই যাকে মানত, যিনি সবচেয়ে আফজলুল বাশার ছিল, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। আরো জোরে বলেন না। তিনি সিদ্দিক আকবর। কেমন সিদ্দিক আকবর? মনে রাখবেন, তিনি ওই সিদ্দিক আকবর যিনি পুরুষের মাঝে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি সিদ্দিক আকবর যিনি ওই সিরিয়ায় গিয়েছিলেন, সেখান থেকে হাবে দেখে ইসলাম ধর্ম যিনি গ্রহণ করেছেন, তিনি সিদ্দিক আকবর। তিনি কোন সিদ্দিক আকবর? যিনি বিলাল ইবনে রাবাহকে হাজার হাজার দিরহামের মাধ্যমে মুক্ত করে দিয়েছেন, তিনি সিদ্দিক আকবর। তিনি কোন সিদ্দিক আকবর? যিনি হিজরতের রাতে 6 মাস পর্যন্ত ঘুমাই নাই, নবীজির ডাকের অপেক্ষায় ছিলেন, তিনি সিদ্দিক আকবর। তিনি কোন সিদ্দিক আকবর? যিনি নিজের জান নয়, সহায় সম্পত্তি সব কুরবান করে দিয়েছেন, তিনি সিদ্দিক আকবর। তিনি ওই সিদ্দিক আকবর যার নিজের একজন কন্যাকে নবীজির খেদমতে দিয়েছিলেন, তিনি সিদ্দিক আকবর। তিনি ওই সিদ্দিক আকবর যিনি মক্কার জমিনে বলেছিল, এই শুনে রাখো, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে চাও, আগে আমি সিদ্দিককে মারার পরে রাসূলের কাছে যেতে পারবা। যেই কথা তিনি বলেছিলেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলেছিল, শুনে রাখো, সিদ্দিক আমার কেমন? যিনি আমার বাল্যকালের সাথে, তিনি সিদ্দিক আকবর। যিনি আমার মক্কার সাথে, তিনি সিদ্দিক আকবর। যিনি আমার গারে হেরার সাথে, তিনি সিদ্দিক আকবর। যিনি আমার হিজরতের রাতের সাথে, তিনি সিদ্দিক আকবর। যিনি আমার মক্কার জমিনের সাথে, তিনি সিদ্দিক আকবর। যিনি আমার যুদ্ধের সাথে, তিনি সিদ্দিক আকবর। এই নয় নয় আমার উম্মতরা শুনে রাখো, যিনি আমার রওজার সাথে, তিনি সিদ্দিক আকবর। যিনি মিজানের সাথে, তিনি সিদ্দিক আকবর। যিনি ফুলসিরাতের সাথে, তিনি সিদ্দিক আকবর। যিনি আমার হাউজে কাউসারের সাথে, তিনি সিদ্দিক আকবর। নয় নয় আমি রাসূলের সাথে, যিনি জান্নাতের মধ্যে থাকবে, তিনি সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম
রসূল পাক দেখিলে জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে। সে নবীর যুগে যদি জন্ম আমাদের হতো নবীকে দেখতাম সুবহানাল্লাহ। কিন্তু উম্মত এটা বেজার হয়েন না। আমার নবী সেজন্য বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রাসূলুল্লাহর হায়াত তোমাদের জন্য যেভাবে নিয়ামত, আমি রাসূলুল্লাহর দুনিয়া থেকে পর্দাও তোমাদের জন্য নিয়ামত। এখনো নবীরে ডাকলে নবী আসেনি, আমাদের বিশ্বাস নয়। কোরআন হাদিস সেটা বলে আমার নবী হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলে। আরে আশতু বেশি হাজির রাতে বিলালে মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল। হতো দয়াল তো ধুনায়নে দেখিলে কেমন হতো, ধুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একবার মোহাব্বতে সিনাকে টান টান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা একটু কমে গেছে। ইয়ত কই ইয়া রাসূল, ইয়ত কই যে আদক, ইয়ত কই আদক লইলে একটু মোহাব্বতে 100% একটা আওয়াজ দিতে পারবেন নি? আমি শুরু দিয়ে একদম বলেছিলাম, একদম বয়ানের মুকাদ্দমার আগে বলেছিলাম এই হাটহাজারী এমন জায়গায় যেখানে শেরে বাংলা সাহিত্য, যিনি শেরে বাংলা পুরো বাংলাদেশে, যিনি ইয়া নবী সালাম আলাইকা কায়েম করেছেন খন্দকের ময়দানে রক্ত দেওয়ার মাধ্যমে, তিনি ওই শেরে বাংলা পুরো জীবন হায়াত জিন্দেগি কাটিয়ে দিয়েছিলেন নবী নবী করে। শেষ সময়ে ওই পূর্ব পাকিস্তানের, যখন পশ্চিম পাকিস্তান থেকে ডাক্তার আনা হলো, হিন্দুস্তান থেকে ডাক্তার, বড় বড় স্পেশালিস্ট ডাক্তাররা যখন আনা হলো, কি হয়েছে আজিজুল হক শেরে বাংলা বলে যে কোনো রুক্ত নাই। শেরে বাংলা বলেছে আমার ভিতরে নবীর প্রেমের মাই তো বিমার নবী ঔষধ। আর সেই শেরে বাংলা আমাদের ইমাম, সুবহানাল্লাহ বলেন না। সেজন্য আমাদেরকে বাতিল্লা বলে আমরা গরম সুন্নি, শেরে বাংলা মার্কা যারা সুন্নি তারা গরম সুন্নি, ঠিক কিনা বলেন না। সেজন্য আমরা খুশি। এক পাশে শেরে বাংলা, এক পাশে এখানে গুন্ডিশা আছে না নেই, এদিকে মসিউল্লাহ মির্জাফুরি আছে না নেই, এর পাশে বালুশাহ আছে না নেই, এর একটু পরে শাহজাহান শাহ আছে না নেই। আওয়াজ বুঝতে নাই আল্লাহ। শাহজাহান শাহর মাজার কত বছর আগে? 700 বছর। সুবহানাল্লাহ নকলে 700 বছর দূরের কথা, 70 বছর আগে একটা মানুষ দেখতো না, হল না? 700 বছর আগে এখানে এসে শাহজাহান শাহ ইসলামের প্রচার করেছেন। তার একটু পরে আমির লোক ফরহাদাবাদী নাই আল্লাহ তো আওয়াজ দিও না, আসে না নেই। তার একটু পরে বেলায়েতের ফ্যাক্টরি আমার গৌসুল আজম মেজভান্ডারি, আর সুবহানাল্লাহ জোরে বলেন। আর বসে আছি শাইন শাহ শ্রীকুটের আশেক, আর একটু জোরে বলেন। সেজন্য বাবারা আমার, ভাইয়ের আমার, আমার আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমার বান্দা মনে রেখো আমি আল্লাহ, তোমরা আমি আল্লাহর বান্দা মনে রেখো, সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে বড় পছন্দের যে ব্যক্তি তাকওয়াবান। কিবান? আল্লাহ বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন। আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ ভালোবাসি সে বান্দাকে যে ব্যক্তি তওবা করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন আমি ভালোবাসি সেই ব্যক্তিকে, সেই বান্দাকে যে বান্দা মুত্তাকি। আর আমার নবীর পুরো এই নামার নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, মুত্তাকিদের মাঝে এক নম্বর কাতারের মধ্যে যিনি, তিনি সিদ্দিক আকবর। আর একটু জোরে বলেন না। সেজন্য কষ্ট হয় আপনাদের, আরো জোরে বলেন না।
সিদ্দিক আকবরের প্রেম ইশক মোহাব্বত যেহেতু এটা সিদ্দিক আকবরের চাপ। কিসের চাপ? সিদ্দিক আকবরের চাপ। যে সিদ্দিক আকবর বলেছিল ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে এক একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন এক একজনের মনের কথা, এক একজনের পছন্দের কথা, আর একজন অপরজনের দিকে তাকায় সিদ্দিক কখন বলবে তার মনের কথা। সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুযোগ একটু আমাকে দেন না, আমার মনের কথাগুলো বলি। আমার নবী বললেন সিদ্দিক দাঁড়াও, বলো কি বলতে চাও। সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা পছন্দ আছে। আরেকটু জোরে, কয়টা? আমাদের পছন্দ আছে না? আমাদের যুবক ভাইকে যদি বলি ভাই আমার বলেন পছন্দ কি, বলে যে আগে 3 দিন যাই কক্সবাজার থাকবো, এটা পছন্দ। ঠিক কিনা বলে? জিজ্ঞেস করি পছন্দ কি, বলে যে হুজুর মোটামুটি ফেসবুকের মধ্যে একটা যদি ফিমেল মোটামুটি আইডি একটা পাই, এটা পছন্দ। ঠিক কিনা বলেন? কিন্তু আশেক রাসূল সিদ্দিক আকবরের পছন্দ কি শুনেন। হাই হাই, ইমামরা হাদিস বর্ণনা করেছেন। সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নম্বর পছন্দ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ বলতে হবে জোরে। 1 নম্বর কি? 1 নম্বর, আরে শুনেন, যার জন্য জান্নাত অপেক্ষা করবে ওনার পছন্দের কাজগুলো শুনেন, আর শুনে শুনে নিজের জীবনকে সিদ্দিক আকবরের রঙে রঙিন করে দিন। যদি সিদ্দিক আকবরের রঙে যদি রঙিন করেন, চশমা যদি সিদ্দিক আকবরেরটা লাগান, তাহলে আমার নবীকে হায়াতুন নবী দেখবেন। আর যদি চশমা যদি আবু লাহাবেরটা হয়, আবু লাহাব বলে যে আমি সব মানতে পারি, আল্লাহর ঘর কেউ মানবো, সবকিছু মানবো, আল্লাহ একজন সেটাও মানবো, কিন্তু আমার ভাতিজার আমি মানতে পারি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না, আর একটু জোরে। সেজন্য মনে রাখবেন, দায়িত্বহীন কণ্ঠে কান খাড়া করে শুনেন, আমরা যারা সুন্নি রয়েছি, আমাদের এই চোখে শেরে বাংলার চশমা আছে, ঠিক কিনা বলেন? আমাদের এই চোখে মেজ ভান্ডারির চশমা আছে, ঠিক কিনা বলেন? আমাদের এই চোখে শাহিনশাহ শ্রীকুটের চশমা আছে, ঠিক কিনা বলেন? আমাদের এই চোখে খাজা গরিব নওয়াজের চশমা আছে, আমাদের এই চোখে গৌসে পাকের চশমা আছে, আমাদের এই চোখে আহলে বাইতের চশমা আছে, আমাদের এই চোখে সিদ্দিক আকবরের চশমা আছে। হাত তুলে বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবরের চশমা থাকার কারণে আমরা নবী মানি, ঠিক কিনা বলেন না? সিদ্দিক আকবরের চশমা থাকার কারণে নবী কিয়ামতের ময়দানে শাফাত করবে, আমরা মানি। সিদ্দিক আকবরের চশমা থাকার কারণে আল্লাহর কোরআন বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমহা ওয়া তিজারাতুন তাখশাউনাহা ইলাল আখিরিল আয়া। আমার আল্লাহ বলছেন, ও আমার দুনিয়ার জমিনে বান্দারা শুনে রাখো, আমার বান্দা তোমার দান, তোমার ধন, তোমার সম্পদ, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, সবচাইতে বেশি ভালোবাসবা আমি আল্লাহ এবং আমার হাবিব। আরো জোরে বলেন। আর আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছেন, সেই ব্যক্তি, আমার সেই উম্মত মুমিন ঈমানদার হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নিজের জানের চেয়ে, নিজের মা থেকে, নিজের বাবা থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের ছেলের থেকে, নিজের মেয়ের থেকে, পৃথিবীর সকল প্রিয় বস্তু থেকে আমি রাসূলকে ভালোবাসবে না, সেই ব্যক্তি কখনো ঈমানদার হবে। এই মিকদাকের মধ্যে 1 নম্বরে যিনি আছেন তিনি সিদ্দিক আকবর। সেজন্য আমাদের চোখে চশমা কার? ও আল্লাহর জোরে হন না, চশমা কার? আমাদের চোখে ফেরাউনের চশমা, আমাদের চোখে আবু লাহাবের চশমা, আমাদের চোখে উতবা সাইবার চশমা নেই, আমাদের এই চোখে সিদ্দিক আকবরের চশমা। সেজন্য ইমানদার আজকের এই মির্জাপুরে স্কার্ট কলোনি যুবককে জিজ্ঞেস করেন, কিরে যুবক, হাই হুতাশ কি নিয়ে? টাকা নিয়ে যুবক বলবে যে না, আরে স্মার্টফোন নিয়ে না, আরে বাহির দেশে ঘুরতে যাওয়া না, আরে মনের আশা, মনের তামান্না, মনের আকুতি কি? আরে স্কটের এই মির্জাপুরের যুবক বলবে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ হায়াত কেমন দিয়েছো জানি না, আল্লাহ ধন দৌলত কিসমতে যা আছে তা দিবা, কিন্তু আল্লাহ মালাকুল মউতকে পাঠানোর আগে আমার মায়ার নবীর মদিনা দেখতে চাই। আর একটু জোরে বলেন না। আরে যদি জিজ্ঞেস করি, সুন্নি ভাই আমার, মদিনা দেখতে চাও কেন? ইমানদার বলে যে পৃথিবীর সকল দেশে, পৃথিবীর সবচাইতে সুন্দর দেশ নরওয়ে, অস্ট্রেলিয়া যেটা সূর্যোদয়ের দেশ বলা হয়, সিঙ্গাপুর,
ঠিক কিনা বলেন? থাইল্যান্ড, হংকং, বেইজিং, টোকিও সুন্দর দেশ, কিন্তু একবার যাওয়ার পরে দুইবার ভালো লাগে। আরো জোরে বলেন না। কিন্তু মদিনা এমন একটা জায়গা, একবার গেলে 1 কোটি বার যেতে মন চায়। কেননা পৃথিবীর সকল বাতাস একরকম, মদিনার বাতাসে তো জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। ইমানদার বলে যে শুধু জান্নাতের সুঘ্রাণ নয়, আরে দুনিয়ার মানুষ শুনো, মদিনার ভিতরে জান্নাত আছে। আমার নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারে রাউদাতুন মিন রিয়াজিল। আরে জোরে বলবেন না। জান্নাত কেমনে বলছে বাবা? আমার আল্লাহ বলতেছেন, হাবিব রে, আপনি মাগরিবের সময়, ফজরের সময় গিয়েছেন এসেছেন কয়বার? এসে জোহরের সময় গিয়েছেন এসেছেন কয়বার? আসরের সময় গিয়েছেন এসেছেন কয়বার? মাগরিবের সময় গিয়েছেন এসেছেন কয়বার? ইশারের সময় গিয়েছেন এসেছেন কয়বার? আমার আল্লাহ বলতেছেন, হাবিব রে, আপনার নূরানী হুজরা থেকে মসজিদে নববীর মিম্বরে যেটা আপনি বেশি হেঁটেছেন, সেই জায়গাকে আমি দুনিয়ার সাথে মিলাবো না। সেটাকে আমি আল্লাহ একটু বলে দিচ্ছি, হাবিব বলে দেন না হাদিসে কুদসির মধ্যে, এটাকে আমি আল্লাহ জান্নাতের টুকরা বলে দিলাম। हमने माना कि जन्नती बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। सुभान अल्लाह बोले। यूं तो जन्नती में सब है, मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है। सुभान अल्लाह। আরে দুনিয়ার মানুষ জান্নাতে দিতে দাও, আরে জান্নাতের ভিতরে সব আছে, মদিনা নাই, কিন্তু মদিনার ভিতরে জান্নাত আছে। ইউ তো জন্নত মে সব হ্যায়, মদিনা নেহি, और जन्नत मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है, मगर उनके तस्वीर जिसने लाकर कलामे इलाही दिया, যিনি এনেছেন আল্লাহর কালাম আমাদের জন্য, वो मोहम्मदी मदीने में मौजूद है। তিনি আল্লাহর হাবিব মদিনাতে শুয়ে আছে। আর জোরে বলেন না। সেজন্য আমাদের গন্তব্য কোথায়? বিয়াগুনের আওয়াজ নয়, আর একটু জোরে। আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি? খারাপ লাগছে? কষ্ট লাগছে? ইমানদার বলে যে খারাপ লাগবে কেন? সেজন্য আলা হযরত আজিমুল বারকাত, আজিমুল মারকাবাত, মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, কালামুল ইমাম, ইমামুল কালাম, নাসিরুল মিল্লাতি ওয়াদ দ্বীন, আয়াতিন মিন আয়াতিল্লাহ, মুজাদাতিন মিন মুজাদাতি রাসূলুল্লাহ, আল হাফিজ, আল মুফতি, আল কারি, আল মুহাদ্দিস। আমার ইমামের নামটুকু নিতেও 2 ঘন্টা লাগে। আর আমার দেশের এমন কিছু আছে যাদের ইমামের আগে বেশি কিছু নেই। ঠিক কিনা বলেন? মোল্লা করে চিনুন না ওনারা? ফইর আছে দে নাকি নাই দে? নাই দে তাহলে কি হয় দে? আমার ইমামের শান আলা বালা, সুবহানাল্লাহ। আমার ইমাম বলতেছেন, আরে দুনিয়ার জমিনে 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ দুনিয়া নিয়ে পাগল হয়ে যায়, আরেক শ্রেণীর মানুষও পাগল হয়ে যায়। জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর তারা কি নিয়ে পাগল হয়? বলে যে তারা নবীকে নিয়ে পাগল হয়। কারণ আমার আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরে আমি আল্লাহকে পেতে চাও, আল্লাহর কাছে আসতে চাও, আগে মুস্তাফা নবীর কদমে যাও। আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। এটা কি আমার কথা নাকি আল্লাহ? আর একটু জোরে বলেন না। কথা আমার নয়, আল্লাহর। সেজন্য সুন্নিরা, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা আমার নবী যাদের ব্যাপারে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, তারা কখনো মন গাড়া ফকড়তুন কথা বলে? আরো জোরে বলেন না। আমরা দেখছি আমাদের দেশের কিছু ভাইয়েরা এমন আছে, আপনারা কি কষ্ট পাবেন? বাজে কষ্ট পাইলে ফোন গু বাজে, আর যাবার দর দিবেন, ইয়ানোর আশাবাজি আইন কে রেখেন আমি মিলি গেছি চিন্তা করে দিবা এতক্ষণ। ওনারা তো একখানা ঘুরি হলে আইতে না, বাদে মাগ দিবে তুমি মসজিদ কিনি করে এখন চাই হাই দিবে, আর কিছু হাই। আমাদের দেশের কিছু ভাই দেখা যায় যারা নবীজির শান মানকে শুধু কমাইতে চায়। ঠিক কিনা বলেন না? এই সম্প্রতি একজন, আমি তারা আলেম বলবো না, আলেম বললে আলেমের মান ক্ষুণ্ণ হবে, সেই ব্যক্তি আমার নবীর রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলেছে।
আর একটু জোরে বলেন ঠিক না? আমি বলতে চাই, মনে রাখবেন ইসলামের যত যুদ্ধ হয়েছে প্রত্যেক সাহাবায়ে কেরামের যুদ্ধের এই হাদিসে মোবারকাগুলো পড়েন, শুনেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করা হয়েছিল, সাহাবী ক্ষুধার্ত অবস্থায়, পেটে খানা নাই, তলোয়ার নাই, বাড়াও সওয়ারি নাই, ঘোড়া নাই, কিছু নাই, আরে জিতলা কিভাবে? সাহাবী উত্তর দিয়েছেন, আরে যখন কাফেররা সামনে আসছে, আরে নিরুপায় হয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছি, আমার আল্লাহ আসমানি ফেরেশতা পাঠিয়ে কাফেরদেরকে জমিনের সাথে বিছিয়ে দিয়েছেন, মুসলমানদেরকে বিজয় দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, নারে রিসালাতের স্লোগান ইমানের স্লোগান। কিসের স্লোগান বলেন? এবার জোরে বলেন, নারে রিসালাত। এই ফাইন্না আওয়াজ দিয়ে তো বাজে, নাই শেষ করে দিন, এখন ফাইন্না আওয়াজ করে দিবেন। নারে রিসালাত। এই স্লোগান দিলে ইমান বাড়ে না কমে? আরেকটু জোরে। কেমন বাড়ে? ওই বদরের প্রান্তরে 17 রমজান রোজা রেখেছেন, ফেটে খানা নাই, কিছু নাই। একজন সাহাবী, আরে হাতে কিছু নাই, খেজুর গাছের মরা ডাল দিয়েছে, ডাল তুলতে দেরি কাফেরের কল্লা পড়ে গেছে। কেসা ডাল দিয়ে রে কাফেরের মানুষের কল্লা ফেলে পারিবেন না? ইবে ফাইজি কেন ইয়া রাসূলুল্লাহ, আর ডাল ইয়েন তো মরা ডাল, ইয়েন দি কেন হইলাম যে হ্যাঁ নবী হদ্দ বাজি ডাল ইয়েন দি আই নবী মুস্তাফা রাতে আর যাতে তুললে ইয়া রাসূলুল্লাহ যদি আর আল্লাহ ফেরেশতা দিতে কল্লা ফেলে দি। সুবহানাল্লাহ বলো কইবে। সাহাবায়ে কেরামের যুগের পরে তারপরের যুগ, সুলতান নূরউদ্দিন জঙ্গি বলেন, সুলতান সালাউদ্দিন আইয়ুবী বলেন, সুলতান ফাতে মোহাম্মদ বলেন, এই হিন্দুস্তানে যিনি 17 বার আক্রমণ করেছেন, মোহাম্মদ গুরি বলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, ইলতুৎমিশ বলেন, ইতিহাসের যত স্মরণীয় যুদ্ধ হয়েছে প্রতিটা যুদ্ধের বীর বাহাদুররা রিসালাতের স্লোগানের মাধ্যমে ঈমানের বলে বলিয়ান হয়ে যুগে যুগে কালে কালে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। হাত তুলে বলেন ঠিক কি না? তাহলে আজকে যারা রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলে, ঈমান আসেনি গেছে? শুধু ঈমান গেছে না, বউ তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? বউ তালাক হয়ে গেছে। আমরা হতবাক হই না, আমরা পেরেশান হই না, কেননা যেই ব্যক্তিটা বলেছে সেই যুগে যুগে কালে কালে পৃথিবীর সকল সাবাবাজরে যদি এক পাল্লায় রাখা হয়, তার সাবাবাদের সামনে কিছু না। যেই ব্যক্তি এমন মন গড়া কথা বলেছে, ডোনাল্ড ট্রাম্পের নাম নাকি হাদিস শরীফে আছে, নাউজুবিল্লাহ করে গিয়ে বলবেন। সে বলতেছে বিশ্বের সেরা ফুটবল, সে বলতেছে অক্সফোর্ডের টিচার ছিল। আমি বুঝি না কোন কারণে কোন বলতরা তারা আবার মাহফিলের জন্য দাওয়াত দেয়, ঠিক কিনা বলেন না? আরো বেশি অবাক হয়ে গেলাম, সেই ব্যক্তি যে মাহফিলের মধ্যে বলতেছে নারে রিসালাতের স্লোগান ফালতু, এই মাহফিলে সে আসার পরে সবাই স্লোগান দিচ্ছে তার নামে। নাউজুবিল্লাহ বলবেন। তার নামে স্লোগান দিলে জায়েজ, তার নেতার নামে স্লোগান দিলে জায়েজ, অমুক সাহেবের নামে স্লোগান দিলে জায়েজ, শুধু নবীর বেলায় চুলকায়। বোঝা যায় চশমাটা আবুল আহাবের, ঠিক কিনা জোরে বলেন? বোঝা যায় চশমাটা ওয়ালিদ বিন মুগীরা, বোঝা যায় চশমাটা যুগে যুগে কালে কালে যারা নবী বিদ্বেষী ছিল তাদের। সেজন্য তাদের হাসর হবে আবুল আহাবের সাথে, আর সুন্নিদের হাসর হবে সিদ্দিক আকবরের সাথে। আর জোরে বলেন। সেজন্য আমার নবী বলতেছেন, এই শুনে রাখো, আমার সিদ্দিক আকবরকে অনুমতি দিলেন, সিদ্দিক বলো। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পছন্দের কাজ কয়টা বললাম? আরে জোরে বলেন। সিদ্দিক বলো, 1 নম্বর কি ওগো নবী? 1 নম্বর আপনার চেহারার দিকে তাকিয়ে থাকো। কি বলো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। 2 নম্বর কি ওগো নবী? আমি আপনার সামনে এমন ভাবে বসে থাকবো যে একজন মুনিবের সামনে গোলাম বসে থাকে, আপনি কখন হুকুম দিবেন যুদ্ধের ময়দানে যাব, আমি নিজের জীবনকে কোরবান করব। কি বলো সিদ্দিক? 3 নম্বর কি ওগো নবী? 3 নম্বর আমার একজন মেয়ে আছে আয়েশা, একটু যদি আয়েশাকে যদি আপনার খেদমতে দিতে পারে, আমার আরেকটা ইচ্ছা, আমার সকল সম্পত্তি আপনার কদমে কুরবান। আমার দেশের কিছু নাস্তিকের বাচ্চা মায়েশার শানে কটূক্তি করে আছে না নাই? মায়েশা সিদ্দিক আমার নবীর খেদমতে গিয়েছে, এটা কি আমার নবীর ইচ্ছাই নাকি আল্লাহ নাকি সিদ্দিকে? সুবহানাল্লাহ। সেজন্য কবি বলেন, সিদ্দিকের ইচ্ছে ছিল আধরে আয়েশার কদমে, এটুকু জায়গা যেটুকু নবুয়তের রাজকপালে,
অভিযোগ থাকিবে কেন 6 বছর 9 বছর নিয়ে, বধূ তো মহা খুশি এমন বর নসিবে পেয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা নবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? নবীর উম্মত হওয়ার কারণে যদি এমন খুশি হতে পারে, মা আয়েশা সিদ্দিকা যিনি নবীর খেদমত করেছেন উনি কত খুশি হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। সেজন্য মনে রাখবেন, ইসলামী এই আজকে আমার মা বোনরা যেই ইসলামের যে মহিলাদের যত মাসালা মাসাইল সব কিছুর অধিকাংশ এসেছেন মা আয়েশা সিদ্দিকা থেকে। তিনি যুগশ্রেষ্ঠ একজন ফকিহ ছিলেন। কি ছিলেন? ফকিহ ছিলেন। এবং ওনার এত বেশি জ্ঞান গরিমা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরে সাহাবায়ে কেরাম জটিল কঠিন মাসালায় যখন বেঁধে দিতেন মা আয়েশা সিদ্দিকার কাছে আসতেন। সুবহানাল্লাহ বলেন। আজ সে মা আয়েশা সিদ্দিক, আমার মা বোন, যার মা বোন মাহফিল শুনছে, মা বোনদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে দুনিয়ার কোনো নায়িকাকে ফলো করিয়েন না। দুনিয়ার কোনো নায়িকাকে ফলো করলে জাহান্নাম নিশ্চিত, মা আয়েশা সিদ্দিকাকে ফলো করলে জান্নাত নিশ্চিত। বিবি মরিয়মকে ফলো করলে জান্নাত নিশ্চিত, বিবি আসিয়াকে ফলো করলে জান্নাত নিশ্চিত, মা হাজারাকে ফলো করলে জান্নাত নিশ্চিত। মনে রাখবেন, জান্নাতে মহিলাদের সরদারিনী মা ফাতেমাকে ফলো করলে জান্নাত নিশ্চিত। আমার বোনরা তো বুঝে না, মা আয়েশা সিদ্দিকার জীবনী পড়ে না, মা ফাতেমার জীবনী পড়ে না। পরে কোন গায়ক কোন নায়িকা কিভাবে নায়ক হইছে এটার। আর বাবারও আমাদের দেশে কিছু কুলাঙ্গার বাবা আছে। কি বাবা? কুলাঙ্গার বাবা। আরেকটা বাবা নুরি সাহুদুর বললেন ইয়া বাবা, ভাই তেন আরেকটা বাবা আছে। আপনারা রাগ করিয়েন না বাবা, রাগ করলে কিছু করার নেই বাবা। কুলাঙ্গার বাবা কারা? যারা এখনো ছেলে মেয়েরে নায়ক নায়িকা চিনে টিভি খুলে, এই আমার ফুতে এটা কি চিনেন? এটা সালমান খান। কোন খান? এটা শাহরুখ খান চিনাই, এটা অমুক ফেলিয়ার তমুক ফেলিয়ার। একটু নাউজুবিল্লাহ জুড়ে বলে। হাই হাই, এদের মতো ফোরা কোফাল মা বাবা পৃথিবীতে নাই। যে মা বাবা টিভি খুলে মোবাইল দিয়ে ছেলে সন্তানদেরকে নায়ক গায়ক ফুটবলার চিনাই, ঠিক কিনা বলেন তো? আর সেই মা বাবা উত্তম, যেই মা বাবার জন্য জান্নাতে হুরে গালমান অপেক্ষায় থাকবে, যেই মা বাবা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, যেই মা বাবা ছেলে সন্তানকে বলে, এই আমার ছেলে সন্তান মনে রেখো মির্জাপুরের এসকট কলোনির মাহফিলে যাও, এই মাহফিলে উপস্থিত থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো, আল্লাহ আল্লাহ রাসূলের রাজামন্দি করো, আমি মা বাবার অন্তর খুশি হবে। এই কথা যে মা বাবা বলে, সেই মা বাবা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মা বাবা। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই মা বাবার সঠিক সন্তান যেন আমরা হতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এবং বিশেষ করে সিদ্দিক আকবরের প্রেম মোহাব্বত যেন আল্লাহ আমাদেরকে দান করে। আরেকটু জোরে, আরেকটু সামনে যাবার একটু, নাকি হষ্ট বর্ণরা হষ্ট আর পাল্লা আর একখানা ইমান আর একখানা ওনারা দা যেতে বুত হয়ে যে গিয়নের কি দিয়ন, দাঁত দিয়ন নাকি প্যাকেট করে শুকাছে ভিতর রায় দিয়ন, দাঁড় কিনলে দিয়ন দিন দাঁড়ে বেললাই, দাঁড়ে বেললাই তো ইমানরে কিছু দাঁড় আছে। ইমানদারের দ্বারা আন্নবীর না তো রসুল, সুবহানাল্লাহ বলে, এলে না তো রসুল মানুষজ্ঞ সিটাং মদিনা গিয়ে হরে গিয়ে দেয়। ওনারা 8,000 মানুষজ্ঞ মদিনা গিয়ে তো মদিনা যাওয়ার পরে মানুষ এখন সাইতে নয় শিবের তো ফুসল্লা রবাজি মদিনা শরীফ গিয়ে দেয় কেন লাগিয়ে করলে লাগিয়ে চাই খাওয়া না। পৃথিবীর অন্য দেশত যাইলে মানুষের ফুসল্লাই দেওয়া বিল্ডিং কেন এই কেন সেই কেন, আর মদিনা তুন জিবে আই ইবেতে ফুসল্লাই দেওয়া মদিনাই হইলি তো আসে কি কে হর শুনিবেন নি, আসে কি হদ দে। আরে মদিনাওয়ালার দেশ আসে কি যখন যায় ওই জাগানো মদিনা রাখি। আরেকটু জোরে বলে না, ওই জাগানো মদিনা। পৃথিবীর অন্যান্য শহর যাইলে কেন দায় আইজে চিন্তা করে, কিন্তু আশেকে রসুল মদিনা যাইলে হয়তো বাজে খোল যে কেন রাখিস এই চিন্তা করি জোরে হন না সুবহানাল্লাহ। আরে খোল জাগানো মদিনা, আরে মদিনাওয়ালার দেশতে আসে কি যখন যায় খোল জাগানো মদিনা। আরে হইত না পারে তারাও যারা আসিলি মদিনাত, মদিনা সাই আইনো নাকি সায়াহিলো জান্নাত, সুবহানাল্লাহ। আরে হইত না পারে তারাও যারা আসিলি মদিনাত,
মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবারি কিছু নাই খোদার দুনিয়া তার ফুল জাগানো মদিনা সুবহানাল্লাহ নহবেন তারপরে শুনুন দিলের নরম করি শুনুন কি হর হাই 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 আরে লাভারিষ্ণ গুনাহগারন হাসরের মাড়ত আরে রহমতর সাদর যখন মুস্তাফার আতত সুবহানাল্লাহ আর আল্লাহর কোরআন হদ্দে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহর কোরআন হদ্দে আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহর কোরআন হদ্দে ইন্না আতাইনা কাল কাউসার একটু জোরে হল্লা সুবহানাল্লাহ আরে লাভারিষ্ণ গুনাহগারন হাসরের মাড়ত আরে রহমতর সাদর যখন মুস্তাফার আতত সুবহানাল্লাহ আরে হড়ে যাইব উম্মতি ওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইব উম্মতি ওয়ালা উম্মত ফেলাই ফুল জাগানো মদিনা সাই ফুল জাগানো মদিনা আচ্ছা ওনারা হন বাদী পৃথিবীর হত দামি দামি জায়গার মধ্যে যাই মানুষ আমেরিকা যায় না যায় লন্ডন যায় না যায় আচ্ছা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসত কোনো মানুষ হই না বাজি আর খবর গো কেন আমেরিকা মধ্যে গজ্জু হই না আর খবর গা কেন লন্ডনত গজ্জু হই না হদ্দবাজি খবর গা এটা নগরিছে কেন আর গ্রামত গরিছে আর মা বাপ যেটা আছে ইমানদার খবর দুই মিককে কামনা করে হন মিককে একদলে যেটা মা বাপ আছে এটা ইন দ্বিতীয় নম্বর ৭ নম্বর কামনা করে দি ইস আর খবর যদি আর নবীর দেশত জান্নাতুল বকি মিদ্দির আর জোরে হন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কিসমতের মদিনার মাটি নসিব করুন আর জোরে বলেন না আরে মদিনার মাটি যদি হয়ে যায় আমার নবী বলতেছেন মদিনার জান্নাতুল বাকির ভিতরে জানা থাকবে জান্নাতুল মুআল্লার ভিতরে যারা থাকবে কবরের হিসাব নিকাশ হবে না ডাইরেক্ট জান্নাত আর জোরে বলেন সেজন্য সিদ্দিক আকবর সুবহানাল্লাহ মায়েশা সিদ্দিকা পূর্ণিমার রাত পুরো আকাশ ভরা তারকা মায়েশা সিদ্দিকা বলেন আজকে তো নবীজির খুশ মেজাজ মনে হচ্ছে এই সুযোগে একটা প্রশ্ন করি ওগো নবী বলেন না আপনার উম্মতের মধ্যে আকাশের যতগুলো তারকা আছে তত পরিমাণ আমল কার আছে আমার নবী চিন্তা ভাবনা ছাড়া বলতেছে আমার ফারুক আজম আজকের 2024 সালে এই গ্রহ নক্ষত্র নাসার বিজ্ঞানীরা আমাদেরকে বলতেছেন পৃথিবীর উপরে হাজার কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে এখান থেকে সূর্যের দূরত্ব 2,30,00,000 মাইল দূরে কত 30 লক্ষ মাইল দূরে সূর্য সুবহানাল্লাহ সূর্যর উপরে পৃথিবী এরকম পৃথিবীর মতো কয়েক কোটি পৃথিবী পৃথিবীর চেয়ে সূর্য বড় জোরে বলেন সুবহানাল্লাহ আরে সূর্য যত কিছু আছে সব কিছু তারকার সামনে তুচ্ছ তারকার সামনে কি তুচ্ছ আর এই সূর্য তারকা সব কিছু ব্ল্যাক হোলের মধ্যে আছে তার উপরে মহান আল্লাহর আরশ জোরে বলেন সুবহানাল্লাহ প্রথম আসমান দ্বিতীয় আসমান আমার নবী বলেছেন এক আসমান থেকে অপর আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা এটা কিসের গতিতে কিসের বুরাকের না বাবা আলোর গতিতে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল প্রতি সেকেন্ডে কত 1,86,000 বর্গ মাইল সেকেন্ডে আমার নবী সেজন্য বলে যে 500 বছরের রাস্তা এক আসমান থেকে অপর আসমান তাহলে আমার নবী এই সকল কিছুর ক্ষমতা রাখেনি জানেনি আমার নবী বলতে পারতো মায়েশা সিদ্দিকা যখন জিজ্ঞেস করছে ও মায়েশা সিদ্দিকা জানি না আকাশের ভিতরে কতগুলো তারকা আছে কি আছে জানি না আমার নবী বলতেছেন সবকিছু আমি রাসূল দেখি আয়েশা রে তুমি মনে করছো আমাকে দুনিয়ার জন্য নবী পাঠাইছে না আমার আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নাকি আদম এখানে মাদ্রাসার ছেলেরা আছে আমার ভাইয়ের আছে জিজ্ঞেস করেন এক বছর হচ্ছে আলম পৃথিবী সমগ্র সব কিছু কি আলামিন বহু বছর আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন तमाम প্রশংসা সেই মহান আল্লাহর যিনি সৃষ্টি জগতের রব আর আল্লাহ বলতেছেন হাবিব আমি আপনারা শুধু দুনিয়ার জন্য নবী নই আমি আল্লাহ যতটুকুর জন্য রব ততটুকুর জন্য নবী করে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলে মায়েশা সিদ্দিকা মন খারাপ করে ফেললেন আমার নবী তো বুঝতে পেরেছে আয়েশা রে তুমি মন খারাপ করছো তুমি চিন্তা করছো তোমার আব্বার নাম কেন বলি নাই
মা আয়েশা সিদ্দিকা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখেছি আমার বাবা ইসলামের প্রতি কি কোরবান দিয়েছিল। আমাদের দিকে তাকায় সব সময় আপনার দিকে তাকিয়ে পুরো জীবন কোরবান করে দিয়েছে। তখন আমার নবী বলতেছেন, শুনে রাখো আয়েশা, আমার সিদ্দিকের এক রাতের, কয় রাতের? আরো জোরে বলেন। এক রাতের আমল আমার উম্মত যত কিয়ামত পর্যন্ত আসবে সবার আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার সিদ্দিকের এক রাতের সমান হবে না। আরো জোরে বলেন। সে রাত কোন রাত বলে আমি শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া আমার নবী সিদ্দিক আকবরকে বললেন, সিদ্দিক হিজরত করতে হবে। কি করতে হবে? এখান থেকে আমাদেরকে আরেকটা জায়গায় চলে যেতে হবে। এই কথা বলার 6 মাস পরে আমার নবী ঘর থেকে বের হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ বিছানার মধ্যে শোয়ায়ে। সুবহানাল্লাহ। এদিকে বলতে গেলে আবার সময়ের অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শুইলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন কি পরোয়া নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরোয়া কেমনে থাকবে? আমার নবীর আমানত আমাকে দিয়ে গেছে। আমি তো নির্দ্বিধায় ওই দিন রাতে যেরকম ঘুমাইছি, আমি আলীর জীবনে এত ঘুমাই নাই। হিরা আলী, তুমি ওই দিন চারপাশে কাফেররা ঘিরাও করে ফেলছে, অস্ত্র ছুরি নিয়ে দাঁড়ানো, তুমি এরকম করে ঘুমাইছে কেন? বলে আমার নবী বলতেছেন সকালে অমুক অমুকের জিনিস বোঝাই দিতে হবে। আরে আমার নবীর জামানায় যখন বলেছেন পৃথিবীর কেউ আমার মৃত্যু করতে পারবে না, সকাল পর্যন্ত জীবিত থাকবো, সেজন্য আমি ভালো করে ঘুমাইছি। আমার নবী ঘর থেকে বের হলেন, সিদ্দিক আকবরের ঘরে গিয়ে শুধু সিদ্দিক বলতে দেরি, সিদ্দিক আকবরের দরজা খুলে দিলেন। আমার নবী বলতে, সিদ্দিক তুমি ঘুমাও নাই? সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি আমাকে বললেন হিজরতের কথা, তো ওই 6 মাস থেকে আপনার সামনে যতক্ষণ থাকি, ঘরে আসার পরে আমি ঘরের দরজার সাথে আমার পিঠটা লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি, কখন আমার নবী ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বিছানার সাথে পিঠ লাগাই দিই, ঘুম যদি আমার চলে আসে, আপনি যদি একবার সেই 2 বার ডাক দিতে হয়, আমি সিদ্দিকের কলিজা বরদাস্ত হবে না। আমার নবী আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকবে 1 সেকেন্ড, আমি সিদ্দিকের বরদাস্ত হবে না। ওগুলো আমি 6 মাস পর্যন্ত আমি সিদ্দিকের পিঠ বিছানার সাথে লাগাই নাই, আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম, কখন আপনি ডাক দিবেন আপনার ডাকে লব্বাইক বলবো। কখন আপনি ডাক দিবেন আপনার ডাকে লব্বাইক বলবো। সিদ্দিক দরজা খুলে দিলেন। আমার নবী বলছে, সিদ্দিক পিছনে কাফের রাস্তে, চলো বের হয়ে যায়। আমার নবী যেতে 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 আরবের ধু মরুভূমি যেতে যেতে ওই গাড়ে শহরের ভিতরে উঠে গেলেন। ওঠার পরে ছোট্ট গর্ত, সেটার ভিতরে আমার নবী ঢুকলেন। সবকিছু আপনারা জানেন। ঢুকার পরে সিদ্দিক আকবর খুব এমন ভীতু হয়ে গেলেন, কাফেরদের পাগুলা দেখতেছেন। কি পাগুলা দেখা যায় এই মুহূর্তে দেখবে। আমার আল্লাহ কবুতরকে পাঠিয়ে দিলেন বাসা বাঁধার জন্য। সুবহানাল্লাহ বলেন। এর আগে কেমন হয়েছে গর্তের ভিতরে? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ গর্তটা এমন, আগে আপনি ঢুকিয়েন না, আগে আমি ঢুকি। সুবহানাল্লাহ। কেমন নবীর প্রেমিক ছিল! ইয়া রাসূলুল্লাহ আগে আমি ঢুকি। এবং সিদ্দিক আকবর ওই ব্যক্তি গাড়ে সরে ওঠার সময়, এখন আমি নিজের কথা বলি, আমি যখন উমরায় গিয়েছিলাম, বাজে গরম, কত বড় বড় শরীরের মানুষ বলতে বাজে দূরে সম্ভব না, বাজে উড়ে থাকতাম না, এত উড়ে কেন ইল্লে করে চাইলে মাথা টুপি করে যাবি। সিদ্দিক আকবর সেদিন আমার নবীকে কাঁধে নিয়ে গাড়ে সরে উঠেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। গর্তের সামনে গেলেন। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে থামেন, আমি ভিতরে ঢুকি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ভিতরে ঢুকলেন, সমস্ত গর্ত পরিষ্কার করলেন, সবকিছু নেড়ে দিলেন। একটা গর্ত খোলা ছিল, সেখানে সিদ্দিক আকবর পা দিয়ে দিলেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, আমার সিদ্দিকের রান মোবারক আপনার জন্য বিছানা। আমার নবী সিদ্দিক আকবরের নুরানি কুল মোবারকে ঘুমাচ্ছেন। অনেকক্ষণ পরে সিদ্দিক আকবরকে ওই সাপে দংশন করেছেন, পুরো শরীর বিষাক্ত হয়ে গেছে। বিষের যন্ত্রণা সহ্য করতে না পারে 1 ফোঁটা পানি আমার নবীর চেহারাতে পড়েছে। 1 ফোঁটা পানি পড়তে দেরি হয়, নবীর চোখ খুলে গেলে, সিদ্দিক তুমি এরকম কালো হয়ে গেছো কেন? ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে দংশন করেছে। তো সাপ ছেড়ে দিত গো নবী, সিদ্দিকের জান চলে যেত, অসুবিধা নেই, কিন্তু সাপ যদি আপনাকে কামড় দিত, সিদ্দিকের এই কলিজা তো বরদাস্ত করতে না গো নবী। আমি সিদ্দিক একজন, কেন কোটি সিদ্দিক চলে যাবে, তারপরে নবীর কিছু হোক এটা আমি চাই না ওগো নবী। সিদ্দিক বলে যে তাড়াতাড়ি ছেড়ে দাও। সাপ ভিতরে ঢুকলেন, ওই মুসা আলাইহিস সালামের সেই সাপ। আমার নবী সেখান থেকে তুতু মোবারক দিয়ে সিদ্দিক আকবরে যেখানে দংশন করেছে, তুতু মোবারক দিতে দেরি, সিদ্দিক আকবরের সাপের বিষ পানি হয়ে গেছে। আরে আবু বকর সিদ্দিক রে সাপে কামড়াইছে, আরে আঙ্গ নবীর মুখের তুতুই ভালা হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
সেই যুগে কি ডাক্তার মাক্তুর হে গিনছিল নি, আরে বিজ্ঞানীদের বৈজ্ঞানিক সুবহানাল্লাহ হবে। আরে বিজ্ঞানীরা রকেট ছোড়ে চাঁদের দেশে যায়, আরে আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যাই, হাত তুলে বলেন ঠিক কিনা। আরে সেই যুগে কি রকেটে মকেট হে গিনছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ সুবহানাল্লাহ হইবেন। আর সেই গারে সুরের ভিতরে কাফেরদের পা দেখতে পাচ্ছেন, সিদ্দিক আকবর ভয় পেয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ কি হবে এখন দেখে ফেলবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, সিদ্দিক তুমি মনে করছো এখানে আমি আর তুমি আছি, এখানে আরেকজন আছে আল্লাহকে। আল্লাহর কোরআন বলছেন লিসাহিবিহি, ও সহজ সহজ তুমি থামো, তুমি ভয় পেও না। লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা, ভয় পেও না, হতাশ হইও না। আমার আল্লাহ বলছেন ডু নট বি সেড, হতাশ হইও না, টেনশন নিও না। ইন্নাল্লাহা মানা, তোমাদের দুইজনের সাথে আমি আল্লাহ একজন, তিনজন আছি। আরেকটু জোরে বলেন। আর মায়েশা সিদ্দিকাকে বললেন, ও মায়েশা সিদ্দিকা, যেই রাত গারে সুরের ভিতরে সিদ্দিক আমার সাথে ছিল, তামাম পৃথিবীর সকল উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওই রাতের 1 মিনিটের আমলের সমপরিমাণ হবে না। আরেকটু জোরে বলেন। সেজন্য ফারুক আজম প্রায় সময় সিদ্দিক আকবরকে বললেন, এই আবু বকর সিদ্দিক আমাকে একটু সেই রাতের আমলগুলো দিয়ে দেন না, আমার সব কিছু আপনি নিয়ে নেন। সিদ্দিক আকবর বলে যে সম্ভব নয়, এটা তো আল্লাহ স্পেশাল নবীর মোহাব্বতের কারণে আমাকে দান করেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সেই সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নেবেন 2 বছর খেলাফত পরিচালনার পরে, মুসাইলামাতুল কাজ্জাবদেরকে দুনিয়া থেকে ধ্বংস করার পরে, যাকাত অস্বীকারীদেরকে দুনিয়া থেকে ধ্বংস করার পরে, আমার নবীর সেই প্রিয় সাহাবী সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নেবেন। মৃত্যু সজ্জায় যখন শায়িত, হাই হাই সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন, আর সেই হুদা আলী মুর্তজার হাতকে সিদ্দিক আকবর এইভাবে ধরে বুকের সাথে বাজালেন। সুবহানাল্লাহ বলেন। বললেন আমার একটা ওসিয়ত আছে। কি আছে? ওসিয়ত। আমার সাহাবী ভাই তোমরা সকলেই শুনবে, আমার ওসিয়ত হচ্ছে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, জানাজার পরে আমার লাশটুকু একটু নবীর কদমে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কোথায় কোথায়? নবীর কদম। আরে আমি নবীর সেই সহচর ছিলাম, আমার নবী যদি রওজায়ে মোবারকের ভিতর থেকে যদি আমি সিদ্দিককে যাওয়ার যদি অনুমতি দেই তাহলে দিবা, নতুবা ওই সাধারণদের সাথে জান্নাতুল বকিতে আমাকে দাফন করে দিবা। হাদিস সাক্ষী দেয় সাহাবায়ে কেরাম সবাই যারা যা পড়লেন সবকিছু উপস্থিত। সিদ্দিক আকবরের লাশ দিয়ে সাহাবায়ে কেরামের 2 চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজির কদমে গেলেন, লাশ রাখলেন। শের খুদা আলী মুর্তজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সিদ্দিক এসে উপস্থিত হয়েছে। ওগো নবী আপনি যদি অনুমতি দেন, সিদ্দিকের নূরানি জিসিমে পাক আপনার পাশে শায়িত হতে যাচ্ছে। ওগো নবী আপনি কি অনুমতি দিয়েছেন? এই কথা বলতে দেরি হাদিস সাক্ষী দেয় আমার নবীর রওজার গেটটা খুলে গেছে, ভিতর থেকে আওয়াজ আসছে, আর দেরি করো না, আমি সিদ্দিকের বিরহে আমি রাসূলুল্লাহ রওজায়ে মোবারকে অপেক্ষা করছি। সিদ্দিকের নূরানি লাশটুকু আমার রওজার পাশে রাখা হোক, যেন সিদ্দিকটা আমার কবরেরও সাথী হয়, সিদ্দিকটা আমার মিজানেরও সাথী, সিদ্দিকটা আমার ফুলসিরাতের সাথী, সিদ্দিকটা আমার হাউজে কাউসারের সাথী। ও সাহাবী শুনে রাখো, সিদ্দিক আমার জান্নাতের সাথী। সাহাবায়ে কেরাম সিদ্দিক লাশটুকু দাফন করলেন সেখানে, কবরে এখনো আসেনি। আরো জোরে বলেন। সেজন্য আমার নবী বলতেছেন, যে যাকে মোহাব্বত করবে তার সাথে হাসর হবে। আজকে আমার যে যুবকরা, আমি বলতে চাই একদম লাস্ট এন্ডিং এ, আমার যে যুবকরা আজকে চুল কাটতে গেলে মেসি কাটিং চুল কাটেন, ঠিক কিনা বলেন? চুল কাটতে গেলে নেইমার কাটিং চুল কাটেন, চুল কাটতে গেলে ক্রিস্টিয়ানো রোনালদো কাটিং চুল কাটেন, আরে ফ্যান পড়তে গেলে সালমান কাটিং এর ফ্যান পড়েন, ফ্যান পড়তে গেলে শাকিব খানের ফ্যান বলেন। মনে রাখবেন আল্লাহর কোরআন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ মনে রেখো, মুসলমানদের জন্য আল্লাহ একটা রোল মডেল দিয়েছেন, সেই রোল মডেলের নাম হচ্ছে মুহাম্মাদুর। সেজন্য আমার নবী বলতেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই উম্মত আমি রাসূলুল্লাহর দল বাদ দিয়ে কাফের মাজুসি জায়নিজমদের সেই পথ মাত অবলম্বন করে, মনে রেখো সেই আমি রাসূলুল্লাহর দলভুক্ত হতে পারে।